জানিয়ে দিব আজকের বাংলার চাঞ্চল্যকর সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। হাসিনাবিহীন বাংলাদেশে জামায়াত এনসিপির ষড়যন্ত্রে আতঙ্ক বাড়ছে তারেকের, থাকছে প্রতিবেদনে। গভীর রাতে গুলশানে দাপ্তরিক কাজে তারেক রহমান, থাকছে প্রতিবেদনে। হাসিনা ও তারেকের গোপন বৈঠক ফাঁস, থাকছে প্রতিবেদনে। হামের চিকিৎসায় শিশু হাসপাতালের বরাদ্দ যথেষ্ট না জামায়াত আমির, থাকছে প্রতিবেদনে। তারেকের হাত ধরে দেশে ফিরবেন শেখ হাসিনা, থাকছে প্রতিবেদনে। রাশিদ প্রধানের কটূক্তি নিয়ে জামায়াত আমিরের কড়া সমালোচনায় ছাত্রদলের আবিদ, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। হামের চিকিৎসায় শিশু হাসপাতালের বরাদ্দ যথেষ্ট না, জামায়াত আমির। হামের চিকিৎসায় বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে সরকারি বরাদ্দ যথেষ্ট না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার 18 এপ্রিল দুপুরে শিশু হাসপাতাল পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, এই হাসপাতালটা সরকারি না, এটা সংবিধিবদ্ধ একটা হাসপাতাল। সরকার আগে প্রতি বছর দিত 30 কোটি, এবার দিচ্ছে 28 কোটি। সেই 28 কোটির মধ্যে এ পর্যন্ত তারা ফার্স্ট কোয়ার্টারে 7 কোটি টাকা পেয়েছেন, বাকিটা হয়তো তারা পাবেন, কিন্তু এ দিয়ে হাসপাতাল চলে না। এখানে 700টি শয্যা আছে, এর মধ্যে 250 শয্যা হল ফ্রি, বাকিগুলোতে রোগীদের সব খরচ দিয়ে থাকতে হয়। সেভাবে তারা চালাচ্ছেন এবং যেটুকু সম্ভব তাদের পক্ষে সর্বোচ্চ চেষ্টা করছেন। পরিদর্শনের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আমরা বুঝতে পেরেছি এখানে আরও অনেক গুরুত্ব দেওয়া দরকার সরকারের। জামায়াত আমির বলেন, বর্তমানে হাম নিয়ে যে বিব্রতকর অবস্থায় দেশবাসী আছে এটা বোঝার জন্য আমরা মূলত গিয়েছিলাম। সেখানে গিয়ে আমরা দেখলাম এটা সরকারিভাবে বাংলাদেশের একমাত্র স্পেশালাইজড ডেডিকেটেড শিশু হাসপাতাল। এজন্য সারা দেশ থেকে এখানে রোগী চলে আসে। তারা হাসপাতাল কর্তৃপক্ষ এর চাপ নিতে পারছেন না। অনেক রোগী এখান থেকে চিকিৎসা না পেয়ে ফেরত যাচ্ছেন। তারা কোথায় যাচ্ছেন তারা তো বলতে পারবেন না। হাম রোগীর চিকিৎসায় একটি আইসিইউ, নিবিড় পরিচর্যা কেন্দ্র করে দেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়ে বিরোধী দলীয় নেতা বলেন, এই হাসপাতালের বেড বাড়ানো দরকার এবং সেই সুযোগ আছে। যদি শিশু হাসপাতালের শয্যা বাড়িয়ে 2000 করা হয় তাহলে মানুষ কিছুটা স্বস্তি পাবে। এ সময় জামায়াতের পক্ষ থেকে শিশু হাসপাতালের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন জামায়াতের আমির। রাশেদ প্রধানের কটূক্তি নিয়ে জামায়াত আমিরের কড়া সমালোচনায় ছাত্রদলের আবিদ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু সাবেক ভিপি প্রার্থী ও ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান জামায়াত আমিরকে ইঙ্গিত করে বলেছেন, জনাব আমির সাহেব যা বলতে পারেন না সেটা তার পালিত সন্তানদের দিয়ে বলায়। বৃহস্পতিবার 16 এপ্রিল দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে একথা বলেন ছাত্রদলের এ নেতা। আবিদ পোস্টে বলেন, যেখানে সংসদ থেকে শুরু করে রাজনৈতিক সমাবেশ সবখানে বিএনপি নেতৃত্বের পক্ষ থেকে অভূতপূর্ব সৌজন্য দেখানো হয়, সেখানে আমির সাহেবের পালিত সন্তানেরা এভাবেই রাজনীতিকে অসহিষ্ণু করে তোলে, রাজনীতিতে মিউচুয়াল রেসপেক্ট বা ডায়লগের জায়গাটা সংকুচিত করে আনে। এই ছাত্রদল নেতা বলেন, নির্বাচনের সময় থেকেই এই প্রবণতা দেখে যাচ্ছি। মনে হচ্ছে দেশের সব গালিবাজ হেনস্থাকারীদের একই প্ল্যাটফর্মে নিয়ে আসার একটা রাজনৈতিক উদ্যোগ তৈরি হয়েছে এবং শীর্ষ নেতারা এইসব কর্মকাণ্ডকে উৎসাহ দিচ্ছে। আবিদ আরও বলেন, বুধবারের 15 এপ্রিলের ঘটনাতেও দেখা যায় জাতীয় গণতান্ত্রিক পার্টির জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের আক্রমণাত্মক বাজে বক্তব্যে 11 দলীয় নেতারা হাসছেন, প্রশ্রয় দিচ্ছেন। জুলাইয়ের পর আমাদের ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক ঐক্য তৈরির কথা ছিল। কার সঙ্গে ঐক্য তৈরি করবেন? যারা আপনার সঙ্গে এই ভাষায় কথা বলি। পোস্টের শেষে আবিদ বলেন, জান্নাতি দলের ব্যবহারে কেন এত বজ্জাতি তার অঙ্ক আজও মিলল না। উল্লেখ্য, সম্প্রতি একটি অনুষ্ঠানে রাশেদ প্রধান তার বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তি করেন। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। একই সঙ্গে অনেকেই তার গ্রেফতার দাবি জানান।